আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা আসলাম রান্না করতে। ঘুমের থেকে উঠছি তো গলাটা কেমন। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি সকালবেলা এখন একটা তরকারি রান্না করব। এই জন্য আমি তরকারি কেটে নিচ্ছি। এখানে আমি কেটে নিলাম আলু, এরপরে বরবটি, কুমড়া, পটল, কাঁঠালের বিচি, পেঁপে সবগুলো দিয়ে একসাথে রান্না করব। তো দেখেন, আমি কাটাকাটি করি, তারপরে রান্না করব। সকালবেলা খুব মেঘলা করছে, প্রচুর বৃষ্টি হবে মনে হয়, খুব জোরে। খুব বৃষ্টি আসছে, এমন বৃষ্টি আসতেছে যে মেঘ কালো করে, কালো হয়ে গেছে মেঘটা। সকালবেলা ঘুমের থেকে উঠলে কণ্ঠটা কেমন লাগে। তা ভাই বোনেরা, আমার কথা কোনো ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দিবেন আমাকে। আমি বরবটি কেটে নিচ্ছি। বরবটি কাটলাম, আবার পটল কাটছি। সব তরকারি দিয়ে একটা রান্না করবো, একটা আমি কাটাকাটি করে নিই, তারপরে আপনাদের রান্নার সময় আবার দেখাবো। এখন একটু কাটাকাটি করে নিলাম। তা ভাই বোনেরা, দেখেন আমি তরকারিটা কাটা একটু দেখাইছিলাম, আমি এখন চড়ানোটা দেখাচ্ছি। আমি এখন তরকারিটা রান্না করব। আমি পেঁয়াজ দিয়ে দিছি আগে, অনেকটা শুকাই নেওয়ার জন্য। এবার আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দিছি তেল। তেলের ভিতরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি অনেক সময় নিরামিষ তরকারি রান্না করলে একটু পাঁচফোড়ন দিই। এতে হয় কি, সবজির একটা গন্ধ থাকে, সেটা থাকে না, সুন্দর পাঁচফোড়নের ঘ্রাণটা আসে সবজির মধ্যে। এই জন্য আমি এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মশলা দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু হালকা দিয়ে দিলাম জিরার গুঁড়া, একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া,
পড়ে গেল, মরিচটা পড়ে গেল একটু, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিই। মশলাটা আমি একটু কষাই নিচ্ছি। আমি এখন দিয়ে দেবো সবজিগুলো। মশলাটা আমার কষানো হয়ে গেল। আমি এখন সবজিগুলো ঢেলে দিই। দিয়ে দিলাম সব সবজি, কাঁঠালে বিচি, বরবটি, পেঁপে, পটল, সব সবজি এখানে আছে, আলু, সবগুলো একসাথে দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকবে। আমাদের একটু সবজিটা বেশি খাওয়া পড়ে, এই জন্য আমরা সবজি বেশি রান্না করি। এরপরে আবার মুরগির গোশত রান্না করব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, এখন ঢাকা দিই, হতে থাক। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখানে এখন ঝোল দিয়ে দেবো। তরকারিটা এবার কমে গেছে, দেখছেন কমে গেছে তরকারিটা, তার সাথে দেওয়ার পরে কমে গেল। ভাই বোনেরা, আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি এখন তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। তরকারিতে ঝোল দিয়ে দিলাম, আর একটু পরে হয়ে যাবে তরকারিটা। আমার বিভিন্ন রকম সবজির তরকারি। আর একটু পানি দিই, একটু লাগবে। তো দেখেন ভাই বোনেরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই, আবার হোক। আমার তরকারিটা হয়ে গেছে, সবজি তরকারি হয়ে গেল। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগে এইভাবে রান্না করলে। আপনারা এইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন ভালো লাগে কিনা, আমাকে তখন কমেন্টে জানাবেন। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। আমি এই আমাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ঢাকা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলি। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।